লক্ষ্মীপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে 4.5 কোটি টাকা মূল্যের কোষ্ঠী পাথর প্রত্নতত্ত্ব জাদুঘরের প্রদর্শনের জন্য হস্তান্তর করা হয়েছে। পাথরটি উচ্চতায় 10 ইঞ্চি ও 4.486 গ্রাম। সোমবার সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন কোষ্ঠী পাথরটি আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরের গবেষণা সহকারী ওমর ফারুকের কাছে হস্তান্তর করেন। গত 9 জানুয়ারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক দপ্তরের পরিচালক এ.কে.এম. সাইফুর রহমানের আদেশে গবেষণা সহকারী ফারুক আদালত থেকে কোষ্ঠী পাথরটি গ্রহণ করেন। আদালত সূত্র জানায়, 2017 সালের 10 এপ্রিল রাতে রামগঞ্জ থানার একাধিক মামলার আসামি সুমন মজুমদারকে গ্রেফতার করতে হরিসভা ব্রিজ এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাকে বাড়িতে না পেয়ে ফেরার পথে নতুন মাটি খোঁড়া ও একটি বস্তার অংশবিশেষ দেখা যায়। পরে বোমা অথবা মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে সন্দেহে স্থানীয়দের উপস্থিতিতে মাটি খুঁড়লে চটের বস্তার ভেতর কোষ্ঠী পাথরটি পাওয়া যায়। পাথরটি পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রামগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ইব্রাহিম মজুমদার, সুমন মজুমদার ও আব্দুস সাত্তারের নামে মামলা করেন। 2021 সালের 30 জানুয়ারি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে গত 21 মে সিনিয়র দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন মামলার রায় দেন। এতে আসামিদের প্রত্যেককে 3 মাসের সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরও 10 দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।